ক্যাবিনেট মিটিং শেষ করে দেওয়ার আগে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীকে সঙ্গে নিয়েই কিন্তু সেই পল্লবী চলে গেলেন। উনি যখন পল্লবীতে গিয়েছেন সেই সময় আমরা দেখেছিলাম কতিপয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে মব সৃষ্টি করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তাদের এই ভুয়া ভুয়া স্লোগানের প্রতিরোধে একটি কথা বলেন নাই। উনি শান্ত নিম্নভাবেই উনি কিন্তু সেই আইসার পরিবার কাছে গিয়েছিলেন, তার পরিবেশের সমবেদনা জানিয়েছেন এবং যত দ্রুত সময় তার বিচার করে তার ব্যবস্থার জন্য আশ্বস্ত করেছেন এবং তার যে বড় বোন সেই বড় বোনের সারা জীবনের দায়িত্ব গ্রহণ করে সেই পরিবারকে এটুকু নিশ্চয়তা দিয়েছেন ইনশাল্লাহ এই আইসার বিচার অল্প দিনের ভিতরে এই বাংলাদেশে পালিত হবে। আসলে এই কথাটা এই জন্য বললাম, আজকে যারা মাননীয় প্রধানমন্ত্রীর এই পদক্ষেপগুলোকে আজকে বিশেষ করে আমরা এখানে অনেকে আছেন, আইনজীবীও আছেন, একটা ধর্ষণ ঘটনা বা একটা যদি হত্যার ঘটনা ঘটে অনেকগুলো আইনগত জটিলতা আছে, বিশেষ করে সেই আইনগত জটিলতাগুলো কিন্তু সম্পন্ন করতে হয়, না হলে কিন্তু বিচারের দীর্ঘ সত্যতা কিন্তু সেটা প্রতিমান হয়। সেই জন্যই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় আইনমন্ত্রী বারবার একটি কথা বলেছেন যে এই মামলা চার্জশিট দিতে হবে, চার্জশিট না 164 শুধু নয়, আমাদের যখন ফরেন্সিক রিপোর্ট আমরা পাবো তখনই কিন্তু সেই বিচারকে নিয়ে আর কোনো বিতর্ক থাকবে না। সেই জন্যই কিন্তু আমাদের বিশেষ করে এই দুই মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার পরেই আমরা নিশ্চয়ই বক্তব্য দেখেছেন যে যে বিশেষ করে ফরেন্সিক রিপোর্ট পেয়েছে 24 দিন 3 মাস সময় লাগে, সেই ফরেন্সিক রিপোর্ট কিন্তু 2 দিনের মধ্যে সংগ্রহ করা হয়েছিল, চার্জশিট সংগ্রহ করা হয়েছিল এবং আসামে 164 নেওয়া হয়েছে। আমার বিশ্বাস এই বন্ধের পরে হাইকোর্ট করলেই আমরা সেই যে কাঙ্ক্ষিত বিচার, সেই কাঙ্ক্ষিত বিচার বা একটা বাংলাদেশের ইতিহাস তৈরি করার মতো একটা আমরা রায় দেখতে পাবো। আমি এটুকু বলতে চাই, যেখানে যে ব্যক্তি সেখানে যে সোহেল রানা এবং তার স্ত্রীর সহযোগিতায় যে বিশেষ করে ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটানো, সেইখানে বিএনপি কি কোনো ইনভলভ ছিল নাকি বিএনপির কোনো ধরনের ইন্ধন ছিল না থাকার পরও কিভাবে সেই দিন কতিপয় রাজনৈতিক দল তারা সেখানে বাংলাদেশের পরিস্থিতি পরিবেশ তৈরি করার জন্য এবং ভিতরে ফ্যাসিস্টদের সঙ্গে একটা সংযোগ তৈরি করে এই সরকারকে এখন এই ব্যর্থ করার যে অপব্যাখ্যা অপচেষ্টা এবং এইরকম মব সৃষ্টি করার চেষ্টা করছেন, আমি মনে করি আপনার সাংবাদিক সমাজ, জাতির বিবেক, আপনাদের এই বিষয়গুলো সজাগ থাকা উচিত, সচেতন থাকা উচিত এবং এই বিষয়গুলো কিন্তু জাতির সামনে সঠিক ব্যাখ্যা দেওয়া উচিত। কারণ একজন শিশুকে ধর্ষণ করে হত্যা করা হলো, সেইখানে যদি মাসের পর অপেক্ষা করা হতো তাহলে আপনি সেই সরকারের ব্যর্থ দিতে পারতেন। সেই আসামিকে কিন্তু কয়েক ঘন্টা লাগছে গ্রেপ্তার, 6 থেকে 7 ঘন্টার ভিতরে সে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সেই আসামি তার শাস্তির জন্য যতগুলো প্রক্রিয়া আছে সে প্রক্রিয়া সমাধান করা হচ্ছে, তারপরও কি উদ্দেশ্যে কি কারণে আমরা এই ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি।